কখনোই না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি? তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? কষ্ট লাগতেছে না রে? আমারও কষ্ট লাগছিল, কিন্তু একটা মায়ার লইগা আমার থাপ্পড় মারছিল। থাপ্পড় মারছস না, শুধু আসলে শোধ করে দিলাম সব। হ্যাঁ, সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি। তো বলো, কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো, আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো না। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা, অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। হ্যাঁ, আমারও তোমার অনেক পছন্দ। সবার চাইতে তোমার অনেক স্পেশাল লাগে। ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয় না। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। তাই নাকি? হ্যাঁ তাই। সেই দিনকার পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাগরিকা। তুমি আমার নাম্বার কেমনে পাইলা? আপনার নাম্বার ম্যানেজ করার কোনো ব্যাপার নাকি? আমার বয়ফ্রেন্ড এমন একজন ফেমাস পারসন যার নাম্বার সবার কাছে থাকে। তাই নাকি? তাই। কিন্তু আমার তো এখন আফসোস হচ্ছে, আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো? এমন কেন মনে হইতেছে? আমি তো ভাবলাম এলাকার সবাই যাকে ভয় পায় তার সাথে প্রেম করব, তারপর তার বাইকে করে ঘুরে বেড়াবো, এলাকাতে আমার একটা আলাদা সম্মান থাকবে। কিন্তু কই, আমি তো তার কিছুই দেখতে পাচ্ছি না। আরে সবে তো মাত্র প্রেমটা শুরু। কাল আমি তোমার এনে ঘুরতে যাবো, তখন মহল্লার সবাই যখন দেখবো আমার লগে তুমি, তারপর তোমার দেখার পরে এমনি সবাই সম্মান করবো। আরে এইসব বাইকে সরার ফিলিংসটাই তুমি বুঝলা না। আমি এত কিছু বুঝতেও চাই না, এখন তুমি স্টার্ট দাও। আচ্ছা, বাইক তো স্টার্ট নিতেছে না, কি করবো কও তো? কি আর করবা, ফেলে দিয়ে চলো, একটা রিক্সা নিয়ে যাই। এটা তুমি কি কইলা? বাইকটা যদি এই জায়গায় ফালাই দেওয়া যায় তাহলে চোর এসে চুরি করে লয়ে যাবো না? তোমার যে বাইক, এই বাইকে কেউ হাতও দিবে না। দেখো, তুমি কিন্তু বারবার আমার বাইকটার অপমান করতেছো, এগুলো কিন্তু আমি পছন্দ করি না। ওরে বাবা, তোমার রাগও করে। ঠিক আছে, আর বলবো না। এখন কি করবা করো। হাত বাড়ি। কিছু বলবে মামা? আমার বাবা কল করেছিল, বলল যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা চলছিল সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের সবকিছু ফাইনাল হয়ে গেছে। কি বলো, এত তাড়াতাড়ি? দিনকাল ভালো না। মৌসুমীর কথা নিশ্চয়ই তোমার মনে আছে। আমাদেরও সবকিছু মনে আছে, কিছুই ভুলিনি। কিন্তু মামা, কাল সম্ভবত তোমার বাবা আমাদের বাসায় আসবে, আর যদি তোমার বাবা না আসতে পারেন তাহলে আমি তোমাকে নিয়ে যাব তোমাদের বাড়িতে। এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, পরে কথা বলবো। তুমি সকাল দেখা করো। আচ্ছা ঠিক আছে। ওকে, রাখি। এই ওইসব কি কইতাছো? ওর লাগে আমার কয়েকদিন আগে মাত্র প্রেমটা হইলো। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো কত? তোমার কয়েকদিন পরে বিয়া? তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা, এখন আমার কি করতে হবে সেটা আমার কর। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো, কিন্তু তাও কিছু একটা করো। আরে আমি কি করবো? আমি কি এখন তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো তোমার ফ্যামিলি রাজি হইব না, আর তুমি তো জানো আমি কেমন করলাম। তো ভালো হয়ে যাও সবকিছু ছেড়ে দিয়ে। কিরে সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। কথা বলছিল মানে? ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চলো, তোমার আব্বা পাশে অপেক্ষা করছে, আসো। তুই জানিস না? তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরে কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মেলামেশা করছিস? দেখো মা, তুমি কিন্তু ওই ছেলের ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানো। ও একটা বাজে ছেলে, একটা বগাটে ছেলে। তারপরে যে কেন তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, কেন ওর সঙ্গে কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি। আমি জানি
আর আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করছি। আর বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করবো। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমরা বাড়ি যাবো। এখানে আর তোর থাকার দরকার নেই। না, আমি আজকে যাব না, আমার কাজ এখনো শেষ হয়নি। তুমি চলে যাও, মামা গিয়ে আমাকে দিয়ে আসবে। আমি আসলে জানতাম না মৌসুমীর বাবা তোমার মামা হয়। হ্যাঁ তো দেখো সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, অনেক। আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। আমি না একটা অন্যায় করে ফেলাইছি। এই সত্য কথাটা যদি আমি তোমার না কইতে পারি না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। বলো কি বলতে চাও। আচ্ছা মৌসুমী, এমনি কিন্তু আর লুকায় লুকায় দেখা করতে আমার আর ভালো লাগে না। আমি তো কাউরে ভয় করি না, তাই আপনি লুকায় লুকায় দেখা করে প্রেম করতে হবো কেন কত? তো কি করবে শুনি? অন্য কোথাও দেখা করলে পরিচিত কেউ তো দেখে ফেলবে, আর তখন যদি বাবার কানে যায় আমাকে আর আস্ত রাখবে না। তখন কার সাথে প্রেম করবে তুমি? তাহলে এইভাবে আর কতদিন? যতদিন না বিয়ে করে ঘরের বউ করছো ততদিন ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে। তার মানে তুমি একটা রেপিস্ট? আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি না। সাগরিকা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করবো, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। ওরও কি মৌসুমীর মতো হয় কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি হয় আমার দিলে থাকে, দিলে। ঠিক আছে, সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না। সর আঙ্কেল, আপনার মেয়ে মৌসুমীর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তো তোমাকে ক্ষমা করার কেউ না। তাছাড়া তোমার বিচার আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যা ভালো মনে করবেন তাই করবেন। আপনি আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন, আমি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল। ভাই আমি সাগরিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই ভাই। সাগরিকা, সাগরিকা, কি সাগরিকা, কি হলো? দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবে? তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিকা, তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, চলো না। তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাবো? তোমার মতো একটা রেপিস্টকে আমি বিয়ে করবো? কখনোই না। আরে তুমি এই কথাটা বারবার কেন আমাকে বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি? তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছিল, তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি শুধু। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। সাগরিকা, তুমি এসব কি বলতেছো? তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে, না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিব। সাগরিকা, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো রাখবো। সাগরিকা, সাগরিকা, আমি তোমাকে ভালোবাসি। সাগরিকা, আমার ওরা মায়েরা কি করছে? বরজান্তি কিন্তু এখনো বের হয় নাই। এই তোরা আমার লগে চল, তোরা আমার লগে চল। হদস আমি, তুই তো কইছিলি চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দেওয়া লাগবো, তো আমরা করুম কি? কিছু দেখতে করতেই বামরে লিখে তোরে মারার কন্ট্যাক্ট নিস। কষ্ট লাগতেছে না রে? আমারও কষ্ট লাগছিল, কিন্তু একটা মায়ার লইগে আমার থাপ্পড় মারছিল। থাপ্পড় মারছিস না, শুধু আসলে শোধ করে দিলাম সব। দেখা করিস বন্ধু ওই পারে।